দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কৃষকেরা এখন বাণিজ্যিকভাবে আরলি ৪৫ জাতের সিম চাষে ব্যস্ত। আগাম বাজারজাতকরণে তারা যেমন লাভবান হচ্ছেন, তেমনি কৃষি বিভাগের পক্ষ থেকে মিলছে সহায়তা। মৌসুমের শুরুতে বাজারে সিম বিক্রয়ের প্রত্যাশা করছেন কৃষকেরা। দিনাজপুরের অধিকাংশ উপজেলায় চাষ হচ্ছে আরলি ৪৫ জাতের উন্নত সিম। অনেক কৃষক ইতিমধ্যেই বাজারজাত শুরু করেছেন। কোথাও কোথাও বাগান জুড়ে ফুটেছে সিমের ফুল। কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি। বর্তমানে প্রতি কেজি সিম বিক্রয় হচ্ছে ২০০ টাকা দরে। যদি এই দাম আরো ১৫ দিন থাকে, তাহলে কৃষকেরা লাভের মুখ দেখবেন বলে আশা করছেন। কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পরামর্শ ও নানা সুবিধা, যাতে আরলি চাষে কৃষকেরা আরো সফল হন। আমি মোহাম্মদ আব্দুর রাজাক। আমি এখানে আগাম জাতের সিম চাষ করছি, আপনারা হচ্ছে কেরালা এবং কাশ্মীরি। তো এখন সিমের বাজার মূল্য মোটামুটি ভালো, এই হিসেবে আমরা মোটামুটি লাভবান আর কি। হ্যাঁ, আমরা আশা করতেছি যারা এই ধরনের সবজি চাষ করবে তারাও লাভবান হবে অন্যান্য ফসলের থেকে, বিশেষ করে ধানের তুলনায় আর কি। আমি মোটামুটি আপনার হচ্ছে দুইটা মাছাতে করছি, একটা হচ্ছে 25% আর একটা হচ্ছে 15%। তো 25%-এর মাছায় আপনার হচ্ছে সপ্তাহে 6 মণ থেকে 7 মণ সিম হারভেস্ট করা সম্ভব। আমাদের ফুলবাড়ী উপজেলায় গ্রীষ্মকালে আমরা জানি যে সাধারণত সিম শীতকালেই হয়, তবে গ্রীষ্মকালে আমাদের কিছু জাত চলে এসেছে, যে জাতগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে। তার মধ্যে গ্রীষ্মকালীন যে আরলি ৪৫ নামের যে সিমটি, এটি বর্তমানে আমাদের ফুলবাড়ী উপজেলার কৃষকরা আগ্রহ সহকারে করতেছেন। আমাদের ফুলবাড়িতে ১০ হেক্টর জমিতে এবার সিমের আবাদ রয়েছে। তার মধ্যে এই উন্নত জাতটি আমাদের ২ হেক্টর জমিতে রয়েছে। তো আমাদের এই গ্রীষ্মকালে আবাদ হওয়ার কারণে এই বাজারে এই সময়ে সিমের যে স্বল্পতা থাকে, এই সময়ে সিম পাওয়াতে, সিম আসাতে আমাদের কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং সহজে, যেহেতু এটি অল্প খরচে এবং খুব বীজের প্রাপ্যতা রয়েছে, এক্ষেত্রে আমাদের কৃষকরা সহজেই বীজটি নিয়ে আমাদের আবাদের এরিয়া আমাদের দিন দিন আরো বেড়ে যাচ্ছে এবং আমাদের কৃষকরা আর্থিকভাবে সচ্ছল হচ্ছে।